করে ফেলে। সুতরাং আমি অনেক আগে, আপনার মনে আছে কিনা আমি বলেছি যে ইরানের হাতে অলরেডি 12,000 থেকে 15,000 কিলোমিটারের আছে, স্কোয়ার কিলোমিটারের ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল আছে। তো তো এই মিসাইল থাকলে তো আমেরিকার ভূখণ্ড কভার করে ইরান থেকে, নো ডাউট। 10,000 মাইল না দূরে, 8 থেকে 10,000 মাইল দূরে ইরান থেকে আমেরিকার দূরত্ব। একজন জানতে চাইছেন এর ভবিষ্যৎ কি এখন? এই যে এখন কার ভবিষ্যৎ? ইরান আর ইসরায়েল যে এখন শুরু করলো আবার, এদের ভবিষ্যৎ কি? ইরান আর ইসরায়েলের ভবিষ্যৎ হলো এখানে আমেরিকা ফেল করেছে, ইউরোপিয়ান ইউনিয়ন ইসরায়েলের উপরে প্রচন্ড চাপ দিতে হবে। অলরেডি তারা বলছে যে ইসরায়েলটা আমরা ওন করি না, পার্সোনাল নন করি না। হ্যাঁ, এখন সবচেয়ে বড় কথা, শুধু মুখে বলে লাভ নাই, ইউরোপের কয়েকটা দেশ ইসরায়েলের উপর এসে বোমা মারা উচিত, যে তোর কারণে আমাদের দারুণ সমস্যা হচ্ছে, হরমুজ দিয়ে আমাদের শিপ ঠিক মতো যায় না, আমরা তেল পাচ্ছি না, আমাদের ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে। সুতরাং ইউরোপের কয়েকটি দেশ যদি অনর্গল ইরানের উপরে যদি কয়েকটা এয়ার স্ট্রাইকিং করে, 10-20-15টা এয়ার স্ট্রাইকিং করে দেয়, তেল আবিবের উপরে মিলিটারি এস্টাবলিশমেন্ট গুলা, ডিফেন্স এস্টাবলিশমেন্ট গুলা বাইছা বাইছা যদি মাইরা দেয়, একদম ঠিক হয়ে যাবে। আপনার জ্ঞাতার্থে বলি, সম্ভবত 500 থেকে 550 টার্গেট করছে ইরান, স্পট টার্গেট করছে, ওইখানে আক্রমণ করবে ইসরায়েলের 500 থেকে 550 টার্গেট। ওই সব জায়গায় ইরান অ্যাটাক করবে, আঘাত করবে, মিসাইল এবং ড্রোনের আঘাত করবে। এরকম ইউরোপিয়ান ইউনিয়ন যদি মিলিটারি এস্টাবলিশমেন্ট গুলোর উপরে ইসরায়েলের মানে সমানে কয়েকটা হামলা করে 20-25টা এয়ার স্ট্রাইকিং করলে একদম লীলা পালিশ হয়ে যাবে, আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ভাষা, পালিশ করে দিবে একেবারে। এটা করবে না ইরান, এবার সহজে ছাড়বে না, মানে ওদের ফাইজলামি, ইসরায়েলের ফাইজলামি ইরান তো ইরাক না, ইরান তো আপনার লিবিয়া না, ইরান তো সিরিয়া না, ইরান আফগানিস্তান না। আফগানিস্তানে পারছে, আফগানিস্তানের বড় বড় পাগড়ি পরা লোকগুলা, জাব্বা পরা, বড় বড় মোটা রাইফেল লো, K-47 লিয়ে ঘুরে, এরা তো ছেড়ে দিতেছে আমেরিকা। এদের দেশেরা তো এখন যেমনি পারে গরিব আলা রুটি খায়, শুকনা রুটি খায়, খুরমা খায়, করে তো চালাইতেছে দেশটা। ওদের দেশ ওরা কিভাবে চালাবে, দ্যাট ইজ দেয়ার কনসার্ন, ইট শুড নট বি দ্য কনসার্ন অফ দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। তাইলে এইগুলা তো স্বীকৃতই হয়ে গেছে। এখন আপনি যতই শক্তিশালী হন, আপনি কোনো দুর্বল রাষ্ট্রকে আপনি প্রধানত করতে পারবেন না। সেই জন্য আমি ভারতের ব্যাপারেও বলি যে শুভেন্দু নামক একজন হুইফুরু নেতা হয়েছে এখন পশ্চিমবঙ্গের চিফ মিনিস্টার, সে লাফালাফি করে, ভদ্রলোক খুব হুঙ্কার দেয়, অনেক ছোট, আমাদের 10 বছরের ছোট, সে লাফালাফি করে। কেন লাফালাফি করো বাবা? জনপ্রিয়তা 1 মাসও হয় না, আইসে যে 1 মাসও হয় নাই, বুঝি কিছুদিন বাকি থাকতে পারে, জনপ্রিয়তার ধস নেমেছে। আর প্র্যাকটিস, আপনি কি মনে করেন? বাংলাদেশিদের নাকি জামাই আদর করে রাখবে না, তো বাংলাদেশিরা ওর কাছে কাঁদছে নাকি জামাই আদর করে রাখার জন্য? কারে জামাই আদর করে রাখবে? বাংলাদেশিদেরকে আর জামাই আদর করে রাখা হবে না, সবাইকে পাঠিয়ে দেওয়া হবে। ওরা কতজন জামাই আদর করে পাঠাইতে পারে না তো, আমাদের বিজিবি তো ড্রাইভিং আউট করে দেয়, ঢুকাইতে চায় এমনি দৌড়ানিতে। এবং শুধু ইয়া না, এমন ধাওয়া করে, ধাওয়া টেলে তো বিএসএফ দৌড়ায় দেখি। আমাদের সীমান্তবর্তী লোকরা অত্যন্ত অ্যাসার্টিভ, স্ট্রংলি ডিফেন্সিভ। একটা কুটি বসাইতে পারছে, একটা লোককে পুশ আর পারতেছে পুশ ইন করতে। পুশ ইন কথাটা ব্যবহৃত হবে, আমি কিন্তু পুশ ব্যাক ব্যবহার করব না। পুশ ব্যাক হইলো এরা গেছিল ফিরাই দিচ্ছে, নো, পুশ ইন। তার বেঙ্গলি স্পিকিং মুসলমান হইলি তারা পাঠাই দিবে, এটা আইডেন্টিফাই করে না সে আসলে সে কি ওইখানকার স্থানীয় বাসিন্দা কিনা বা পার্মানেন্ট বাসিন্দা কিনা, এটা দেখে না। এটা তো হবে না। আপনি জানেননি ককরোচ কি করছে? হ্যাঁ, ককরোচ তো বিরাট তাদের ব্যাপারে। হ্যাঁ, আমি ইরান বাদ দিয়ে এখন ককরোচ নিয়ে আলাপ করি। ইরানের এটা আপনার পেয়ে গেছেন সবকিছু মোটামুটি, আর বোধহয় খুব একটা বাকি নাই ইরান ইসরায়েল। ককরোচ এই যে দিল্লির নরেন্দ্র মোদী এর বাড়ির সামনে তো বিল্ডিং এর মধ্যে আগুন দিয়ে দিয়েছে। হ্যাঁ, ককরোচের যেই উদ্যোক্তা আর কি, সে তো আসছে, মানে সে আমেরিকা ছিল না, অভিজিৎ তার বয়স কত, 30 অনলি। তো সে যেভাবে ডাক দিচ্ছে, ককরোচটা সব একত্রিত হয়ে গেছে। ভারতের চিফ জাস্টিস ককরোচ বলছিল তেলাপোকা, তেলাপোকা কিন্তু মারাত্মক। এখন যদি বলে তেলাপোকার পাখা গুজায় মরিবার তরে, নো নো নো, তেলাপোকার সংখ্যা এত বেশি, আপনি কয়জনের আগুন দিবেন? এত সংখ্যা ককরোচ এত বেড়ে গেছে, লক্ষ লক্ষ নামছে আজকে, গতকালকে থেকে আজকে লক্ষ লক্ষ নামছে, প্যারালাইজ করে দিছে পুরা দিল্লি শহর, প্যারালাইজ, ক্যাপিটাল সিটি। এই যে লাগলো জেএনজি,
এখন আজকে একটা প্রতিবেদন দেখলাম, জয়শঙ্কর সম্মানিত পররাষ্ট্রমন্ত্রী ভারতের, তিনি একটা আর্টিকেল দিয়েছেন, দেখে এটা নাকি ওই যে জর্জ সোরস করেছে, যিনি নিউ ইয়র্কে থাকেন, বিশাল বড় লোক। আর আমেরিকাতে বহুতবারই আছে, ফ্লোরিডায় আছে, নিউ জার্সি আছে, নিউ ইয়র্কে আছে। ওইখান থেকে বসে নাকি উনি ওই জেএনজি-কে ইউজ করে। উনি এসব ডিপ স্টেটের কর্ণধার। আরে বাবা, ডিপ স্টেট হোক আর যাই হোক, একটা যে সময় তো শেষ হবে। নরেন্দ্র মোদীও তো অনেকদিন যাবত আছেন ভারতে। এখন তারা অন্যান্যরা মনে করতেছে জগদ্দল পাথর, আর কাঁধে বইতে পারছি না। তো তারা ইয়ে করছে, রিয়েক্ট করছে। তো এখন হাজার হাজার লাখে লাখে লোক নামছে, তো আগুন লাগিয়ে দিয়েছে। এন্ড পুলিশ তো পারছেই না। এখন আমার তো মনে হয় প্যারামিলিটারি এন্ড ইন্ডিয়ান ইউনিয়ন ফোর্স নামাতে হবে কন্ট্রোল করতে, তাইলে তো শেষ। দিল্লি